বৃহস্পতিবার প্রথম রোজা রাখলাম কিনা আমরা, এটা একটা শুভ লক্ষণ। কি শুভ লক্ষণ? যে নতুন সরকার শুরু হয়েছে, এদিকে রমজানের মতো বরকতপূর্ণ মাসও শুরু হয়েছে, এটা শুভ লক্ষণ। তাহলে এই শুভযাত্রা শুভ হবে কখন? যদি কোরআনের হেদায়েত নিয়ে শুরু হয়, যদি কোরআনের হেদায়েত নিয়ে কি হয় শুরু হয়, এটা মনে রাখতে হবে। শপথ কিন্তু ভালো জিনিস, নেক কাজের শপথ করা কি ভালো। দায়িত্ব পেয়েছি, দায়িত্বের আমানত, আমি এই আমানতের হক আদায় করব, এই আমানতের হক কি করব আদায় করব, দায়িত্ব যথাযথ পালন করব, সেটার শপথ করা, এটা তো ভালো। কিন্তু মনে রাখেন একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, শপথের মধ্যে বলা হয়েছে সংবিধান সংরক্ষণ করবে এবং সংবিধান বাস্তবায়ন করবে। ঠিক আছে, বলা হয়েছে না নাকি শপথে? এই সংবিধান সংরক্ষণ করা, সংবিধান সংরক্ষণ করার প্রথম কাজ যেটা, এই সংবিধানের মধ্যে কোরআন সুন্নাহর বিপরীত, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু যদি থাকে, ওটা থেকে সংবিধানকে মুক্ত করা, এটা হলো সংবিধান সংরক্ষণের প্রথম কাজ। এটা মনে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম খলিফা হয়েছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু। আবু বকর, ওমর, ওসমান, চারজনের কথা এখন বলি, খোলাফায়ে রাশিদিন যারা বিশেষভাবে, তাদের হাতে ঈমান, আমল এবং তাকওয়ার মধ্যে এবং বুদ্ধি উপলব্ধির দিক থেকে যারা অগ্রসর, তারা প্রথমে কি করতেন? বয়াত নিতেন, খেলাফতের বয়াত। তারপরে সমস্ত মুসলমান বয়াত গ্রহণ করতেন তাদের হাতে। সেটা কিসের বয়াত ছিল? খেলাফতের বয়াত। ও বয়াত কিসের উপরে হতো? ওই শপথের কথাটা ওখান থেকে বুঝতে হবে। ও বয়াত কিসের উপরে হতো? এবং প্রত্যেকের প্রথম ভাষণগুলো শুনেন, সেখানে কি বলা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভাষণ শুনেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাষণ শুনেন। ওখানে শিক্ষা আছে, সব দেশের সরকারের জন্য, মুসলিম সরকারদের জন্য সেখানে শিক্ষা রয়েছে। ও বয়াতটা হতো আলাল কিতাবি ওয়াস সুন্নাহ। আপনি দেশ মানে তখন তো আর দেশ খালি এতটুক বাংলাদেশ না, হ্যাঁ, পুরা মুসলিম বিশ্ব। আপনি আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে পরিচালনা করবেন আল্লাহর দেওয়া কিতাব এবং আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী। এটার উপর আমরা আপনার বায়াত গ্রহণ করলাম, আলাল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব ও সুন্নাহর উপরে বায়াত। আর ওনারা কি বলতেন? আমি যতক্ষণ ইনসাফের উপরে থাকব, শরীয়তের উপরে থাকব, কোরআন সুন্নাহ মোতাবেক বলবো, ততক্ষণ তোমরা আমার আনুগত্য করবা। আর যখনই আমার মধ্যে কোনো ভুল দেখবা, উল্টা দেখবা, আমাকে সোজা করবা। আমি আল্লাহর নাফরমানের কথা বললে আমার আনুগত্য করবা না। বাস, এখান থেকে শপথের কথা শিখতে হবে কি হবে না আমাদেরকে? শপথের মধ্যে সংবিধানের কথা বলেছেন। সংবিধানের কাজ হলো আল্লাহ শরীয়ত বাস্তবায়ন করার নিয়ম নীতি লেখা, সংবিধানের কাজ। সংবিধান কি শরীয়ত বানাবে? আরে সংবিধান কি শরীয়ত? কখনো না। সংবিধানকে শরীয়ত মনে করলে ঈমান থাকবে? শরীয়ত তো হলো কোরআন হাদিসে আল্লাহ যে শরীয়ত দান করতেন, সেটা হলো কি শরীয়ত। সংবিধান হলো ব্যবস্থাপনাগত নিয়ম নীতি। বলেন কি? ব্যবস্থাপনাগত নিয়ম নীতি। ওটার কাজ হলো আল্লাহ শরীয়ত কিভাবে বাস্তবায়ন করা যায়, ওটার জন্য নিয়ম বানাবে। আর আল্লাহ তাআলা যেখানে উন্মুক্ত রেখেছেন, কি উন্মুক্ত,
এই তরিকাও চলতে পারো, ওই তরিকাও চলতে পারো। শরীয়তের অনেক বিধান এরকম আছে না? কিছু আছে ফরজ নির্ধারিত, হারাম নির্ধারিত। হারাম হারাম করা যাবে না, ফরজ করা যাবে না। হালাল হারাম জায়েজ না জায়েজের যে সীমা রেখা আল্লাহ ঠিক করে দিয়েছেন, সেই সীমা লঙ্ঘন করা যাবে না। আর কিছু আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন। কি মুক্ত? ওটাকে বলে মুবাহ। ওটাকে বলে কি? মুবাহ। এইভাবেও করা যায়, ওইভাবেও করা যায়। করলো গুনাহ নেই, না করলো কি নেই? গুনাহ নেই। এই মুবাহ সব রকমের হতে পারে। তো আমরা কোন রকম করব? আমরা কোন রকম করবো? ওটা ঠিক করা লাগে কি লাগে না? আরে আপনি গাড়ির রাস্তায় দেখেন না, গাড়ি সব যদি একদিকে চলতে থাকে, জনদিক যদি আসা যাওয়া করে একই রাস্তা, তো ঝামেলা হয় কি হয় না? এখন মাঝখানে কি দিয়ে? পার্টিশন দিয়ে ডিভাইড করে দুই রাস্তা করে দিল, একটা আসার রাস্তা, একটা যাওয়ার রাস্তা। হ্যাঁ, আপনি চাইলে এটাও আসার রাস্তা করতে পারেন, চাইলে ওটাও করতে পারেন, কিন্তু একটা ঠিক করতে হবে। তো ঠিক না করলে অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে কি নাই? আশঙ্কা আছে, হয়ে যায়। একদিকে চলে তারপরেও তো সমস্যা হয়। তো এখন আমরা কোনটা করব? এটা মশওয়ারা করে ঠিক করতে হবে কিনা? করতে হবে। এরকম অনেক বিষয় আছে যেখানে একাধিক পদ্ধতি হতে পারে। আমরা কোন পদ্ধতিতে চলবো এটা মশওয়ারা করে ঠিক করা লাগে। ওটা সংবিধানের কাজ, ওটা সংবিধানের কাজ। হালাল হারামের বিধান বানানো সংবিধানের কিনা কাজ না। বিধান তো আল্লাহ কোরআন হাদিসে দিয়ে দিয়েছেন। বিধান নিতে হবে কোরআন হাদিস থেকে, বিধান নিতে হবে কোরআন হাদিস থেকে। আর সংবিধানের কাজ হলো কোরআন হাদিসের এই বিধানগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করব। এবং যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রেখেছেন এখানে আমরা কোন তরিকায় চলব। মুবাহ, এটাও মুবাহ, সেটাও মুবাহ। কোন মুবাহ পদ্ধতি অবলম্বন করব, ওখানে হলো সংবিধানের কাজ। বলেন সুবহানাল্লাহ। সংবিধানকে যদি কেউ আল্লাহর দেওয়া শরীয়তের বিকল্প মনে করে, যে শরীয়ত তো আগে ছিল, শরীয়ত তো কি ছিল? আগে ছিল। এখন সংবিধান অনুসারে দেশ চলবো, সংবিধানের কথা কোরআন হাদিসের বিরুদ্ধে হলো সংবিধানের কথা ঠিক, এরকম যদি কেউ ধারণা করে তার ঈমান থাকবে? সংবিধানের সংস্কারের একটা কথা উঠছে না? এই সংস্কার হতে হলে কিভাবে হবে? প্রথম সংস্কারের প্রথম মানদণ্ড কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংস্কারের প্রথম মানদণ্ড কোরআন এবং কি? হাদিস, ইসলামী কালিমা, ইসলামী শরীয়ত। ওটার আলোকে আগের খতিব সাহেব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব, খতিব ওবায়দুল হক সাহেবের বয়ান আমি শুনেছি। হুজুর বলেছেন, যারা ইসলামী শরীয়তের বিশেষজ্ঞ, কোরআন হাদিসের বিশেষজ্ঞ, ফকি এবং মুফতি, তাদের একটা বোর্ড করেন, তাদের পরামর্শ নিয়ে দেশ চালান। অর্থাৎ আপনার সংবিধানকে প্রথম ওই বোর্ডের সামনে পেশ করেন। প্রথম কাজ। ডক্টর ইউনূস সাহেবরা করতে পারেন নাই, বর্তমান সরকার করতে পারে। আল্লাহ তাকে সেই তৌফিক দান করেন। সংস্কারের কথা উনি অনেক বলেছেন ইউনূস সাহেব, কিন্তু ইউনূস সাহেব এই কাজটা করতে পারেন নাই। যে সংবিধানকে প্রথমে ওলামায়ে কেরামের কাছে পেশ করো, ওলামায়ে কেরাম আগে বলো সংবিধানের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যে এখানে কোরআন সুন্নাহর বিরোধী কিছু আছে কিনা, থাকলে সব বাদ দাও। এরপরে সংবিধান বিশেষজ্ঞ, যারা আইন বিশেষজ্ঞ আছে, তাদের সামনে পেশ করেন। এরপরে ওনারা ওটার মধ্যে দেখো যে আমাদের দেশের প্রেক্ষাপট হিসাবে আরো ভালো কিছু হতে পারে কিনা, ওটা দেখবে পরে। প্রথমে দেখো আল্লাহর কোরআন হাদিসের বিরুদ্ধে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কিছু আছে কিনা, থাকলে এগুলা মুছে ফেলো, বাদ দাও, সব বের করো। ওটার নাম নাই খালি সংস্কার আর সংস্কার। এমনে সংস্কার হবে না, এমনি হবে না। সংস্কারের কথা আল্লাহ বলেছেন। সংস্কারের মধ্যে কোনটা আসলে সংস্কার আর কোনটা নকল সংস্কার, এটা পার্থক্য করার মানদণ্ড কি? কোরআন। ওয়াল ফুরকান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। দোয়ার কথা বলেছেন আল্লাহ। সব সময় দোয়া, সব সময় দোয়া, কিন্তু রমজান মাসে
কোনো সুযোগ যেন বাদ না যায়, দোয়ার কোনো একটা সুযোগ, কোনো একটা মুহূর্ত হাতছাড়া না করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, রমজানের সব খায়ের বরকত আমাদেরকে, সকল মুমিন মুসলমানকে আল্লাহ আপনি দান করেন। আল্লাহ রমজানের বরকতে আমাদের এই দেশকে, পুরো মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন। আল্লাহ রমজানের বরকতে আল্লাহ কালিমা নিয়ে যারা কবরে গেছেন সবার মাগফিরাত করেন, সবার মাগফিরাত করেন। জুলাইর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে মাগফিরাত করেন। ইয়া আল্লাহ, আপনার উম্মতের জন্য, আপনার বন্দাদের জন্য, আপনার বন্দাদের কল্যাণে যে জান দিয়েছে, মাল দিয়েছে, সবার সমস্ত কোরবানি আপনি কবুল করেন, সবার সমস্ত কোরবানি আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, যত মরহুমিন আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, দিন এবং ইমানের ব্যক্তিত্বরা হোক, মনীষীরা হোক, আল্লাহ সাধারণ মুসলমান হোক, কত সাধারণ মুসলমান যাদেরকে আমরা অসাধারণ মনে করি, তাদের চেয়ে আপনার কাছে আরো কত মর্যাদাশীল। ইয়া আল্লাহ, আপনি সবার মাগফিরাত করেন, সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। ইয়া আল্লাহ, রমজানের সমস্ত খায়ের বরকত আমাদেরকে দান করেন, রমজানের হক আদায় করার তৌফিক দান করেন, রমজানের আদব রক্ষা করার আমাদেরকে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, নতুন সরকারকে আমরা সৎসাহস দান করেন, হিম্মত দান করেন। ইয়া আল্লাহ, তাকওয়ার পথে পরিচালিত হওয়ার জন্য হিম্মত দান করেন। আল্লাহ, বাকি সকলকে, সকল মানুষকে আপনি মেহেরবানি করে তাদের সহযোগিতা করার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সমস্ত দোয়া কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।